আরে গোবুচন্দ্র, তুমি এখানে কি বলে? মহারাজ, এলাম চলে। ঘড়িদারের কাজ কি মনোমতো নয়? আহা, স্পষ্ট বলো, দিচ্ছি অভয়। না মহারাজ, আপনি দিয়েছেন আদেশ, নড়চড় হবে না সে কথার। আপনার কথাই শেষ। তবে ওই যৎকিঞ্চিত সামান্য যা পেলাম কাল, তাই জমা রাখুন রাজকোষে, হই আমি ধন্য। চন্দ্রচূড়, হিরে, মুক্তা, মণি, এসব তো আপনারই জন্য মহারানী। কিন্তু গবু, এসব পেলে কোথায়? এলো কেমন করে? আমখান মন্ত্রী মশাই, আঁটি থাক পরে। কেন কি এসব প্রশ্ন না করে এগুলো তুলে রাখুন রাজকোষাগারে। মন্ত্রী, গোবুচন্দ্র তো দিচ্ছে তাক লাগিয়ে, শূন্য থেকে সোনাদানা আনছে নামিয়ে। নানা মন্ত্রী, পরামর্শ দরকার, ভেবেচিন্তে কোনো কঠিন কাজ বার করা দরকার। যা বলেছেন প্রভু, এমনটা দেখি নাই কবু। আর যে কথা বলছিলাম গোবুচন্দ্র, শোনো মন দিয়ে, তোমার এই শূন্য থেকে উপার্জনের ক্ষমতা নিয়ে রাজামশাই মুগ্ধ। তবে আরো দু একবার তোমার কঠিন পরীক্ষা নেওয়াটাও ভারী দরকার। জি হুজুর, তৈয়ার হ্যায় আপকা খিদমতগার। এসব কি বলছো আবার? গোবুচন্দ্র, বাংলায় কথা কও। অনায়াস বলতে পারি তাও, তবুও মাঝে মাঝে নিজের ভাষা তো বুকের মধ্যে বাজে। সে যাক, যে কথা বলছিলাম আমি, একটা কেন, সহস্রবার পরীক্ষা দিতেও প্রস্তুত আমি। ধন সম্পদে ভরে উঠুক রাজকোষাগার, 24x7, এটাই স্বপ্ন আমার। ওই দেখুন না, রানীবার হাতে চন্দ্রচূড় কিংবা মান্তাসা। মহারাজ, আপনি বলুন না, মানিয়েছে না কাসা? বেশ, নয়া হুকুম জারি। আজ থেকে গোবুচন্দ্র ব্রহ্মাগরের মুখ্য স্বাস্থ্য অধিকারী। কাজ একটাই, ইঁদুরের বংশ করতে হবে ধ্বংস। ইঁদুর বড্ড ক্ষতি করছে, রোগ ছড়াচ্ছে, শিকে কাটছে, ধানের ক্ষেত নষ্ট করছে। গোবুচন্দ্র, ইঁদুর তো দূরের কথা, একটা আধা শালটিও যদি থাকে, কাটা যাবে মাথা। মহারাজ, দেখা যাক এই কাজ করে গোবুচন্দ্র কেমন করে রাজকোষাগার ভরে। দেশের স্বাস্থ্য নিয়ে আমি থাকবো ব্যস্ত, এবং বোম্বাগরের একটাও ইঁদুর থাকবে না কো আস্ত, কথা দিচ্ছি। তবে আমার চাই কিছু লাঠি সোটা, জোয়ান লোক, হোক না তারা লম্বা, বেটে, রোগা কিংবা মোটা। তাদের পরনে চাই উজ্জ্বল কমলা রঙের পোশাক। উইশ ইউ গুড লাক। আমরা চাই তুমি আবার এসো মণিমাণিক্য নিয়ে, রাজকোষ ভরে উঠুক তোমার দেখানো পথ দিয়ে। যাও গো, তবে মনে রেখো, একটাও যেন বাঁচে না কো শালতি বা ইঁদুর। আপনার আদেশ হুজুর। দিলাম। জন মধ্য জনা 50, হাতে তেল মাখানো বাঁশ, পরনে পোশাক উজ্জ্বল কমলা রঙেরই। আর দেরি কেন গো, বের হও শিগগিরি। আসি মহারানী, আসি মহারাজ, এক্ষুনি শুরু করতে হবে আমার কাজ।